বন্ধুরা, এখন থেকে আপনারাও আলফা মেল বা ফিমেল হতে পারেন। আপনাদেরকে আজকে আমি যে বিষয়গুলো শেয়ার করব, আলফা মেল বা আলফা পুরুষ বলতে সাধারণত আমরা কি বুঝি। আলফা পুরুষ বলতে সাধারণত আমরা বুঝি যারা শক্তিশালী, প্রভাবশালী এবং নেতৃত্ব দিতে সক্ষম। এই ধারণা ভিত্তিতে মূলত প্রাণীদের আচরণ সম্পর্কিত নীতিশাস্ত্র থেকে এসেছে, যেখানে আলফা শব্দটি একটি নির্দিষ্ট প্যাক বা গোষ্ঠীর প্রভাবশালী নেতাকে বোঝায়। আলফা পুরুষ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কারণ এটি একটি বৈজ্ঞানিক ধারণা। তবে প্রচলিত ধারণা অনুযায়ী এর কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ করলাম। আত্মবিশ্বাসী হতে হবে। একজন আলফা পুরুষ আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা হয়। নিজের ক্ষমতা ও সিদ্ধান্ত সম্পর্কে সে যথেষ্ট সচেতন থাকে। আলফা পুরুষ যখন যে কাজটা করে তখন সে আত্মবিশ্বাসী হয়ে কাজটা করে, যা আমি এটা সফল হয়ে আসব। 2. নেতৃত্ব। একজন আলফা পুরুষ সে অন্যদের নেতৃত্ব দিতে আগ্রহী এবং ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। একজন আলফা পুরুষ ঝুঁকি নিতে এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পায় না। তাদের ম্যাক্সিমাম সময়টাই যায় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে। 3. সামাজিক প্রভাব। মানুষ সহজেই তার প্রতি আকৃষ্ট হয় এমন কাজ সবসময় করে তারা নিজেকে সম্মান করে এবং অপরকেও সম্মান করে। একজন আলফা পুরুষ সে একটি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে নিজেকে বিবেচিত করে। 4. আবেগ নিয়ন্ত্রণ। যদি আলফা মেল এর ধারণাটি বিতর্কিত, তবুও এটিকে অনেক সময় এমনভাবে উপস্থাপন করা হয় যে সে আবেগপ্রবণ নয়, কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখতে পারে। যত বিপদে আসুক না কেন, একজন আলফা পুরুষ কখনো ভয় পায় না। সে জানে বিপদ চিরস্থায়ী নয়। 5. লক্ষ্যভিত্তিক জীবন। একজন আলফা পুরুষ জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। সে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে এবং ত্যাগ স্বীকার করে। সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তার জীবনের সবকিছু স্যাক্রিফাইস করতেও রাজি আছে।